নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। একটি হেলদি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই কিন্তু খুবই প্রয়োজনীয়। প্রতিদিন সকালবেলা রুটি খেতে যদি ভালো না লাগে, কিংবা ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন সিজনাল সবজি দিয়ে এই ধরনের খিচুড়ি খাওয়ালে কিন্তু দারুণ হেলদি এবং দারুণ প্রোটিনযুক্ত এই খাবার। অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কমন রেসিপি, প্রত্যেকেই এটা কম বেশি নানা রকমভাবে বানিয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে আমি সম পরিমাণে ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুসুরির ডাল দিয়েও করতে পারেন, কিন্তু মুগ ডাল দিয়ে এর টেস্টটা বেশি ভালো লাগে। সবার প্রথমে একটা কড়াইতে যেই বাটির মাপে আমি ডালিয়া নিয়েছি সেই বাটির মাপেই আমি ডালটা নিয়েছি। এক বাটি ডালিয়া, এক বাটি ডাল দিয়ে কড়াইতে শুকনো খোলায় মিনিট 5 গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু গরম করে নেব। একদম লাল করে কিন্তু ভাজবো না, হালকা একটা কাঁচা গন্ধ থাকে ডালিয়ার মধ্যে, সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। আমার ডালিয়া আর ডালটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে রেখে বেশ খানিকটা জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। ডালিয়া রান্না করার আগে এরকমভাবে ডাল আর কাঁচা ডালিয়াটা যদি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখা যায়, খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্নাও করা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখন কিন্তু এটা হাত দিতে যাবেন না, বেশ গরম আছে, তাই মিনিট 15 এটা জলের মধ্যে চুবিয়ে রাখবেন। আমি এখানে ব্যবহার করেছি আমার ঘরে থাকা কিছু সবজি, যেমন গাজর, আলু, বিনস, টমেটো। আপনাদের ঘরে যেই সবজি অ্যাভেলেবেল থাকবে সেই সবজি কিন্তু এই খিচুড়িতে ব্যবহার করা যেতে পারে। কিছু না থাকলে শুধু আলু দিয়েও কিন্তু এই খিচুড়িটা খেতে দারুণ লাগে। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। চাইলে আপনারা ঘিতে করতে পারেন, কিন্তু যেহেতু আমি প্রথমেই বলেছি এটি একটি হেলদি রেসিপি, তাই আমি ঘিয়ের মাত্রাটা কিন্তু একেবারেই করব না। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, তাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে গাজর আর বিনসটা ভেজে নেব। ভাজার সময় সামান্য পরিমাণে নুন দেব, যাতে সহজেই সবজিগুলো নরম হয়ে যায়। আমি যেই সাইজের সবজিগুলো কেটেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী কাটতে পারেন, এর থেকে ছোটও কাটতে পারেন, এর থেকে বড়ও কাটতে পারেন। অন্যদিকে মিনিট 15 কিন্তু আমার হয়ে গেছে। দেখুন ডাল আর ডালিয়াটা কিন্তু একদম ভিজে নরম হয়ে গেছে। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু সফট হয়ে গেছে। খুব ভালো করে কষলে কষলে ধুয়ে 2-3 বার জল পাল্টে ডালিয়াটাকে জল ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না, যাতে কালারটাই নষ্ট হয়ে যায়। সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2-3টে তেজপাতা, সামান্য পরিমাণে দারচিনি, এলাচ আর গোটা সাদা জিরে দিয়ে খুব ভালো করে প্রথমে মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা কুচি। আমি এখানে 1/2 ইঞ্চি আদা আগে থেকে কুচিয়ে থেতো করে রেখেছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব যতক্ষণ এর থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যদি ছোট বাচ্চারা খেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা স্কিপ করবেন। এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করছি না। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। দেব 1/2 চামচ হলুদ। এর থেকে বেশি হলুদ গুঁড়ো আমি দেব না, তাহলে ডালিয়ার কালারটা কিন্তু একদম ক্যাটকেটে হলুদ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এইবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ডাল আর ডালিয়াটা দিয়ে 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
আমি এখানে কোনো শুকনো লঙ্কার ফোড়ন দেইনি, ঘিয়ের ব্যবহার করিনি, গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, জিরের গুঁড়ো আমি প্রায় দেইনি। আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা আজকে বাচ্চাদের মতন কিংবা সকালবেলা হেলদি খাবারের হিসাবে আমি বানাচ্ছি, তাই জন্য আমি এখানে খুব হালকা পরিমাণে সব কিছু ব্যবহার করেছি। দিয়ে দেবো এবারে 2 কাপ গরম জল। অবশ্যই গরম জল দেবেন যাতে ডালিয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে ঠান্ডা জল দিলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, ডালিয়াটা কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না, তখন এটা শক্ত থেকে যাবে। তাই এখানে অবশ্যই কিন্তু জলটা ফুটন্ত গরম জল ব্যবহার করবেন। আমি 2 কাপ গরম জল দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে 10 মিনিট এটাকে হতে দেব। অনেকেই প্রেশার কুকারেও ডালিয়া বানিয়ে থাকে, সেক্ষেত্রেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে যদি প্রেশার কুকারে দিতে আপত্তি থাকে তাহলে এরকম ভিজিয়ে রেখে ডালিয়াটা বানিয়ে দেখবেন, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ডালিয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর খেতেও বেশ ভালোই লাগে। এক বাটি প্রতিদিন সকালবেলা এরকম সমস্ত সবজি দিয়ে ডালিয়া খেলে কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে রুটি বা লুচি পরোটা এইসব না দিয়ে দুধ, কর্নফ্লেক্স আমরা তো প্রতিদিনই প্রায় দিয়ে থাকি, এই খিচুড়ি একবার ট্রাই করে দেখবেন। ছোট ছোট বাচ্চাদের জন্য তো ভীষণই হেলদি এটি, তাই অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, ডালিয়া কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু এটাকে ঘন রাখতে চাই, তাই ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে হতে দেব। সব শেষে দিয়ে দেবো আমি একটু মিষ্টি, আর টেস্টের জন্য আমি দিয়েছি এখানে সামান্য পরিমাণে বাটার। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে বাটারটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপরেই গরম গরম সার্ভ করব এই ডালিয়ার খিচুড়ি। উপোসের দিনে কিংবা একাদশীর দিনে অবশ্যই এটা বানিয়ে খাওয়া যেতে পারে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।